নমস্কার, আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা আপনাদের সবাইকে। গৌরবের এই বাংলা ভিডিও চ্যানেলে আমি আপনাদের কাছে নিয়ে আসছি এক বৃদ্ধ মায়ের কাহিনী। আপনারা সবাই ভিডিওটা দেখবেন, আগে অন্যদের দেখারও সুযোগ করে দেবেন। প্রত্যেক পরিবারের সকল সদস্যকে ভিডিওটা দেখার জন্য আগে ভিডিওটা পাঠাবেন। সবাইকে ধন্যবাদ। অনেক দুঃখজনক, একজন বৃদ্ধ মা শেষ বয়সে ভিক্ষা করে চলেছেন। রোজের মতো আমি মন্দির থেকে অফিসে এলাম, দরজার সামনে দাঁড়িয়ে দেখলাম এক বৃদ্ধ মাকে অফিসের ভিতরে ঢুকতে দেখলাম। বৃদ্ধ মহিলাটি একটি লেখা চিঠি দেখাচ্ছে আমার কলিগকে। আমি বুঝতে পারলাম, আমি লেখা চিঠিটা চাইলাম আমার কলিগের কাছ থেকে। উনি আমাকে চিঠিটা দিলেন। চিঠিটা পড়ে বুঝতে পারলাম উনি কথা বলতে পারেন না। আমার অনেক কষ্ট হলো। চিঠিতে লেখা আছে উনি সাহায্য চাইতে এসেছেন। আমি ওনাকে কিছু জিজ্ঞেস করতে চাইলাম, উনি কিছু বলতে পারলেন না, ইঙ্গিত করে বোঝালেন। সত্যি আমার আরো বেশি কষ্ট হলো। আমি জিজ্ঞাসা করলাম, এই বয়সে আপনি সাহায্য চাইতে বেরিয়েছেন, এমন কাজ করছেন, আপনার পরিবারের কি কেউ নেই? পরিবারের কথা জিজ্ঞেস করতে উনি কেঁদে উঠলেন। আরো কিছু বলতে চাইছেন, বলতে পারছেন না। ওই মা ইঙ্গিত করতে করতে শুধু কেঁদে চলেছে, চোখের জল বইয়ে যাচ্ছে। ওনার কষ্ট দেখে আমি আর থেমে থাকতে পারলাম না। আমিও সাহায্য করলাম, সান্ত্বনা দিয়ে বুঝিয়ে বললাম, আপনি কাঁদবেন না, আপনি কাঁদবেন না, ধৈর্য ধরুন, আপনি মন খারাপ করবেন না, কষ্ট পাবেন না। আপনি নিজের মতো করে বাঁচুন, নিজেকে ভালোবাসুন। যে যা সাহায্য আপনাকে দেবে আপনি গুছিয়ে রাখবেন, আপনার আগে কাজে আসবে। জল পান করলেন, আমাকে দু হাত তুলে আশীর্বাদ করে গেলেন। আশীর্বাদ করে যাওয়ার সময় চোখ দুটি মুছতে মুছতে চলে গেলেন। বন্ধুরা, পরিবারের সকল সদস্যদেরকে, বিশেষ করে সন্তান আর পুত্রবধূদেরকে আমার বিশেষভাবে করজোর অনুরোধ, মা, বাবা, শ্বশুর, শাশুড়ি, উনাদেরকে দুঃখ দেবেন না, কষ্ট দেবেন না, খারাপ কথা বলে সমাজের কাছে ছোট করবেন না, লজ্জা দেবেন না। বন্ধুরা, উনারা আমাদের জন্মদাতা, গর্ভধারিণী মা, পিতা। প্রেম, ভালোবাসা, স্নেহ দিয়ে, আদর যত্ন দিয়ে নিজেদের কাছে রাখুন, সেবা করুন, ভালোবাসুন। ভাবুন তো, আমাদের মায়েরা বুকের স্তন পান করিয়ে শিশুবেলা থেকে বাল্যকাল থেকে যৌবনকাল এলো, ধীরে ধীরে আমরা বড় হয়ে গেলাম। আমরা শিশুবেলাতে
মলমূত্র ত্যাগ করে বিছানায় দুর্গন্ধ ছড়িয়ে শুয়ে থাকতাম। মা আমাদের পরিষ্কার করে ওই ভিজেতে শুয়ে থাকতেন, আর আমাদেরকে শুকনোতে শুয়ে ওনারা ওই ভিজে দুর্গন্ধের উপরে শুয়ে থাকতেন। ভাবুন তো, এমন জন্মদাতা মাকে, গর্ভধারিণী মাকে কেমন করে আমরা কষ্ট দেই। ওই শিশুবেলাতে আমাদের যখন শরীর খারাপ হতো, মায়েরা রাতের পর রাত জেগেছে আমাদের মাথার উপর হাত বুলিয়ে স্নেহ দিয়ে গুনগুন করে গান শুনিয়ে ঘুম পাড়িয়ে দিতেন। ভাবুন তো, আমাদের জন্মের পর মাতা পিতারা কোন অন্ধকার জঙ্গলে যদি রেখে আসতেন, আজকে আমরা এই পৃথিবীকে উপভোগ করতে পারতাম। এত সুন্দর পৃথিবী। নিজেদেরকে প্রশ্ন করুন, উত্তর পেয়ে যাবেন। সবাইকে আমার হাত জোড়ো করে অনুরোধ, বৃদ্ধ বাবা মার হাত ছেড়ে দেবেন না। ওনাদের অনেক অনেক ভালোবাসা দিন, স্নেহ দিন, খুশিতে বুকটা ভরিয়ে দিন। ওনাদের কাছে রাখুন, ভালোবাসুন, প্রেম আনন্দ দিন, সুখ ও খুশিতে জীবনটা ভরিয়ে তুলুন। কাছে বসুন, একটু কথা বলুন। ওই শিশুবেলার মতো কোলে মাথা রেখে মায়ের একটু স্নেহ দিন, দিনে একটু করে সময় দিন বন্ধুরা। পিতার কাছে বসুন, ওনাদের জিজ্ঞেস করুন ওনাদের কি চাই, কিসের দরকার, ওনারা কেমন আছেন। ওনাদেরকে একটু ভাবনার সাথে প্রেম বাটুন। বন্ধুরা, ওনারা আমাদের কাছে জীবন্ত দেব দেবী, ঈশ্বরের স্বরূপ। রোজের মাতা পিতার চরণ ছুঁয়ে আশীর্বাদ নেবেন। যে পুত্রবধূরা শ্বশুর শাশুড়ির চরণ ছুঁয়ে আশীর্বাদ নেন রোজের, ওনাদের বাড়িতে অন্ন ধন সম্পত্তি কোনোদিন কম হয় না। লক্ষ্মী মায়ের এটা একটি বরদান থাকে ওই বাড়ির উপরে। তাতে ভগবানও খুব খুশি হবেন, ঈশ্বর আপনাদের মঙ্গল করবেন, অনেক উন্নতি করতে পারবেন বন্ধুরা আপনারা। না হলে লুডোর মতো সাপের মুখে ফেলে একদম নিচে নামিয়ে দেবে, আপনি বুঝতে পারবেন না। তাই আপনাদের কাছে অনুরোধ, গুরুজনদের সম্মান করুন, সবাইকে ভালোবাসুন, আনন্দ দিন, বুকটা ভরিয়ে দিন, সবাইকে স্নেহ দিন, খুশিতে থাকুন, হাসতে থাকুন, ভালো থাকুন। সবাইকে আপনজনের মতো করে স্নেহ দিয়ে নিজের বুকটাও ভরিয়ে তুলুন। সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা। চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি দাবাতে ভুলবেন না। আপনাদেরকে আবার একবার নমস্কার, ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন।